আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মাদিনার মা, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আপনাদের বোন ভালোই আছি ভাই বোনেরা। তো এখন তো শীতকাল চলতেছে, সবাই কম বেশি ভাই বোনেরা পিঠা বানাবো, খাবো। তো আজকে আমিও আমার হুরনুর মাদ্রাসা থেকে আসছি, সেজন্য আমিও বানাইতেছি। মনে করেন ডিম সুন্দরী পিঠা বলে অনেকে, এটার ভিতরে যে মানে আমি যে তেজপাতাটা দিছি, ওই তেজপাতার বদলে অনেকে এখানে একটা ডিম দিয়ে দেয়। তো আমি ডিমটা দিই নি ভাই বোনেরা, যার কারণে ডিমটা না দিলে মনে করেন এই পিঠাটা তেজপাতা দিলেও কয়েকদিন রেখে খাওয়া যাবে, যার কারণে আমি এই ডিম দিয়ে না দিয়ে তেজপাতা দিয়েছি। তো আমার এই পিঠার নাম ভাই বোনেরা আপনারা তো বুঝেই গেছেন যে আমার পিঠার নাম হচ্ছে তেজপাতা পিঠা। ভাই বোনেরা, আমি এই তেজপাতা পিঠাটা ঠিক মূলত এইভাবে বানাই। এই আর সবাই যা যা দেয় উপকরণ, সেই সাথে আমি আবার একটুখানি কোকো পাউডার দিয়ে দিয়েছি, কারণ কোকো পাউডারটা দিলে পিঠার কালারটাও সুন্দর আসে আর খেতে একটু মানে ডিফারেন্স একটা স্বাদ আসে। সেই জন্য ভাই বোনেরা, আপনারা আবার আমার ব্যাটারটা দেখে বললেন না কি গো মাদিনার মা এবং কালাকে পিঠার গোলাটা। তো ভাই বোনেরা, আমি বলেই দিলাম যে আমি এইখানে কোকো পাউডার দিছি, যার কারণে আমার পিঠার গোলাটা কালো হয়েছে ভাই বোনেরা। তো ভাই বোনেরা, এই তো দেখেন, প্রথম থেকে তো আমি সব কিছুই দেখাইছি আপনাদেরকে। এই তো এখন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠা বানাতে পারবো। এই তো দেখেন, সুন্দর একটা মিডিয়াম মিডিয়াম একটা কড়াই নিয়ে নিছি, যেটা একেবারে বড়ও না একেবারে ছোটও না, মানে মাঝারি সাইজ যেটাকে বলে। তো এই মাঝারি সাইজ কড়াই নিছি, তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে ভাই বোনেরা। এই তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিছি। তেজপাতাটা খুব বড় নিলে ভাই বোনেরা পিঠাটা খুব বড় হয়ে যায়, যার কারণে পিঠাটা তেলের মধ্যে দিতে খুব সমস্যা হয়। এই জন্যে ভাই বোনেরা আমি এখানে মনে করেন এই মিডিয়াম সাইজ একটা তেজপাতা নিছি। তো ভাই বোনেরা, আমি যখন একবার দিলাম কড়াইতে, তখন দেখলাম আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আমি আর একটুখানি এই ময়দা দিয়ে ব্যাটারটাকে একটু মানে গাঢ় বানাইছি, যার কারণে এখন পিঠাটা বানাতেও আমার সুবিধা হবে। নয়তো আমার পিঠাটা বানাতে অনেক কষ্ট হতো, লেসকায় ভেসকায় এদিকে ওদিকে পড়ে যেত ভাই বোনেরা। এই তো দেখেন, এই পর্যায়ে আমি নিচ্ছি আর দিচ্ছি এরকমভাবে কয়েক ধাপ উঠানোর পরে পিঠাটা দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না ভাই বোনের এটা কোনো পিঠা। আর ভাই বোনেরা, কথার মাঝে তো একটু একটু ভুল ত্রুটি হয়েই থাকে, আপনারা মনে কিছু করবেন না, আপনারা আমাকে বলে দিবেন যে আমার কোথায় কি ভুল হয়েছে না হয়েছে। আর বলে দিবেন যে আপনারা কীরকম ভিডিও চান। ভাই বোনেরা, এখন শীতকাল, মোটামুটি মনে করেন সবাই কম বেশি পিঠা খাবে, তো আমিও পিঠা বানাবো, কম বেশি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বলবেন কেমন হয়েছে ভাই বোনেরা। আর আমি হচ্ছে মদিনার মা, আমাকে আপনারা একটু পাশে রাখবেন, দেখবেন আপনারা কীরকম ভিডিও চান, আমি ওই রকম ভিডিও দিতে চেষ্টা করবো। এই দেখুন ভাই বোনেরা, অনেকবার মানে দেওয়ার পরে আমার পিঠাটা ঠিক এরকম হয়েছে। তো আপনারা এরকমভাবে বানায় দেখবেন, খেতে খুবই ভালো হয়। তো এখানে আমি একই রকমভাবে দুইটা তেজপাতা নিয়ে দুইটা পিঠা বানাইছি। একটা পিঠা বানালে আবার ভাই বোনেরা খুব বড় হয়ে যায়, যার কারণে আমি দুইটা পিঠাই বানালাম। এই তো ভাই বোনেরা, আমি পিঠাটাকে এখন খুব সুন্দর করে কেটে নেব, সাইজ করে। কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমার পিঠাটা কেমন হয়েছে ভাই বোনেরা। একেবারে খুব সুন্দর হয়েছে ভাই বোনেরা, নরম তুলতুলে। এই তো দেখেন ভাই বোনেরা, আমার পিঠাটা কেটে নিয়েছি। এই তো আমার পিঠাটার ফাইনাল লুক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এরকম তেজপাতা পিঠা একটা বানিয়ে খেয়ে দেখবেন।